হ্যালো, জয় হিন্দ বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বর্তমান খুব চাপ চলছে, তাই ইউটিউবটা সেইভাবে কন্টিনিউ করা হচ্ছে না। তো ভাবছি এখন কন্টিনিউ করব। এই মুহূর্তে আমি আছি রায়গঞ্জে আমার এখন হসপিটাল ক্যাম্পে ডিউটি। তো 2টার দিকে ডিউটি আছে, তো তাই একটু রান্নাঘরে এসেছি। তো বন্ধুরা দেখো, আমার রান্নাঘরে হয়তো বা তোমরা কখনোই খেতে পারবে না, কারণ যেভাবে আমি রান্না করি। এখানে দেখো কেটলিতে ডাইরেক্ট দেখো, এখানে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আর পনির আছে, এবং একটু তেল দেওয়া আছে। তেল দেওয়ার পর এগুলো চাপানোর পর এখন একটু জল দিব। জল দেওয়ার পর আবার এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। একটু দেখো মশলা দিচ্ছি এখানে, এটা একটু দিচ্ছি আমি জিরা গুঁড়া দেবো এখানে। কেটলিতে যেহেতু অটোমেটিক বন্ধুরা, কেটলিতে না ভাজা যায় না, আর আলটিমেটলি আমি ভাজা সেই অর্থ পছন্দ করি না। জিরা গুঁড়া চলে গেল, এখন চলে যাবে একটু হলুদের গুঁড়া চলে গেল। একটু করে লবণ দিয়ে দেবো, ঘেটে দিই যতটুকু সম্ভব হয় আর কি। তো দেখো, এটা বলছি না যে আমি সবসময় এমন খাবারই খাই, এমন হেলদি খাবার সবসময় খাওয়া সম্ভব হয় না। বুঝতেই পারো পুলিশের ডিউটিতে সবসময় তোমাকে এমনভাবে অ্যাডাপ্ট করতে হবে, যে কোনো পরিস্থিতিতে গিয়ে যে কোনোভাবে যে কোনো খাবার তুমি যাতে খেতে পারো, সেটাই। তো যেমন দেখো, আজকে আমার 2টা থেকে 10টা পর্যন্ত ডিউটি। তো রাত্রেবেলা আমি কিন্তু রান্না করে খেতে পারবো না, রাত্রেবেলা আমাকে বাইরে খেতে হবে। তো এইভাবেই নিজেকে মানিয়ে নিতে হয় আর কি। তো এখানে যেহেতু রান্নার একটু সুযোগ আছে, আর আমার কাছে রান্না সেরকম কোনো ইনস্ট্রুমেন্টও নেই, তাই কেটলিতে রান্না করা। আর আলটিমেটলি কেটলির রান্না সত্যি খুব ভালো। এটা হয়তো সেরকম স্বাদ হবে না, তবে খুবই হেলদি। এখানে 100 গ্রাম পনির রয়েছে, আলু রয়েছে একটা, এবং 2টো মরিচ এবং একটা টমেটো রয়েছে। এভাবেই করতে হবে রান্না। আর আলটিমেটলি রান্নার পরবর্তী ধাপটা কেমন হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এরপর দেখো, এখানে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দিলে কি দেখো, লাইটটা এখানে আছে, লাইটটা একটু জ্বলছে আর কি। এখন একটু কষাতে হবে হালকা, এরপর একবারে ঢাকা দিয়ে দেবো। তো এটা দেখো আছে ঢাকা, এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। একটু জিনিসটা একটু যদি কষা হয়ে যায়, এরপরে কিন্তু ডাইরেক্ট একসঙ্গে রান্না শুরু হয়ে যাবে আর কি। মানে একটু জল দিয়ে ডাইরেক্ট সিদ্ধ করতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি খাবারটা খুব ভালো, তবে অবশ্যই সবসময় এভাবে তুমি খেতে পারবে না, কারণ একটা তো মানে টেস্টেরও ব্যাপার থাকে। সবসময় যদি আমি হেলদি খাবারই খাই, তাহলে তো দেখো, আমি তো আর বডি বিল্ডার না, বা এমন কোনো ইভেন্টে অংশগ্রহণ করি না যে আমাকে সবসময় এরকম খাবারের উপরেই থাকতে হবে। তো তবুও দেখো, এগুলো খাবার খাওয়া কি একমাত্র নিরোগ থাকা যায়। শরীরে তোমার কোনো রোগ থাকবে না। তোমার যদি শরীরে রোগ না থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব ভালোভাবে তুমি মানিয়ে নিতে পারবে। তো রান্নার পরবর্তী অংশটা কেমন হয়, সেটার জন্য ব্লগটা দেখতে থাকো। আলটিমেটলি বন্ধুরা, এখান থেকে শুরু হয়ে গেছে, একটু ঘেটে দিই। ঘেটে দেওয়া শেষ। এখন জল দিয়ে ডাইরেক্ট সিদ্ধ করতে দিয়ে দেবো। বাস, এবার এটা ডাইরেক্ট সিদ্ধ হবে। এখানে আর কোনো প্রশ্নই নেই, একটু পরে তরকারিটা হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট পর তরকারিটা হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরে আরও কোনো এক এলোমেলো কোনো এক ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও একটা কথা, এরপরে ভাত করতে হবে আমাকে। এই তরকারিটা এখানে রেখে এরপরে ভাত করব, ঠিক আছে? তাই আজকে দুপুরের মেনু ওই ভাত এবং পনিরের তরকারি। রাতের বেলা পরে কোনো হোটেলে খেয়ে নিব। তবে পরের কোনো ছোট্ট ব্লগে এবং এলোমেলো ব্লগে দেখো, আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমার প্রফেশনাল ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, বা কিছু যে অত ক্যামেরা নিয়ে এসে ব্লগ বানাবো, তেমন কোনো ব্যাপার না। পুরো আনকাট ব্লগ। ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।